ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সকল বন্ধুকে আমার অনেক অনেক ভালোবাসা। আজকে আমি নিয়ে এসেছি অতি পরিচিত একটি রেসিপি, সেটি হচ্ছে শুক্তো। তার জন্য আমি নিয়েছি কিছু সবজি, উচ্ছে, সজনে ডাঁটা। এখন কিন্তু সজনে ডাঁটা খাওয়া খুব ভালো, ওই জন্য শুক্তো করে হোক বা পোস্ত করে হোক এখন কিন্তু খাওয়া ভালো। এবার আমি শুক্তোতে ভাজা মশলা একটা করে নিলাম, সেটা হচ্ছে একটু মৌরি আর নিলাম রাঁধুনি। এই দুটো আমি একটু হালকা করে ভেজে সরিয়ে রাখছি, আর লাস্টে গুঁড়ো করে এটা ওর উপর আমি দিয়ে দেবো শুক্তোর ওপর। এবার আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দেব, তেল দিয়ে তারপরে একে একে সবজিগুলোকে আমি ভেজে নেব। আগেকার দিনে যদি কেউ জিজ্ঞাসা করতো আজকে আমরা কী দিয়ে ভাত খেয়েছি, তো প্রথমে আমাদের শাক আর শুক্তোটা কিন্তু থাকতোই। আর এখনকার দিনে যদি জিজ্ঞাসা করা হয় কী দিয়ে ভাত খেলে, রবিবার মানেই কিন্তু হয় মাটন নাই চিকেন। তো শাক শুক্তো এই জিনিসগুলো এখন আর, শাকটা যদি বা খাওয়া হয়, শুক্তোটা এখন মোটামুটি বন্ধই হয়ে গেছে। কিন্তু যারা ভালোবাসে তারা কিন্তু এখনও খায়। তো এইগুলো খুব চেনা জিনিস, কিন্তু আমাদের এখন এসব অচেনা হয়ে যাচ্ছে। এবার বড়িটাকেও ভালো করে ভেজে নেব। শুক্তোর মধ্যে কিন্তু আমাদের অনেক রকমের সবজি থাকে, সেই জন্য আমাদের শুক্তোটা খাওয়া কিন্তু খুবই দরকার। উচ্ছেগুলো ভেজে নেব ওই তেলেই, কারণ উচ্ছে ভালো করে একটু ভেজে নিলে তেঁতোটা কম লাগবে। আর এখনকার বাচ্চারা খুব বেশি তেঁতো খেতে চায় না, ওই জন্য উচ্ছেটা একটু বেশি করে আমি ভেজে নেব। তো একটু কড়া করে ভেজে নিলাম উচ্ছেটা, এবার আমি তুলে নেব। ওই তেলেই আমি এবার ফোড়ন দিয়ে দেব। আমি দেব 5 ফোড়ন আর তেজপাতা। যখন আমার ফোড়নটা হয়ে যাবে, তখন যে ভেজে রাখা সবজিগুলো আছে সেই সবজিগুলো এবার আমি দিয়ে দেব। তো শাক শুক্তো এইগুলো আমাদের ডেলি খাওয়া উচিত। আর এখন যে ওয়েদার চলছে, এখন কিন্তু সজনে ডাঁটা খাওয়া খুবই দরকার। সেই জন্য ডাঁটা দিয়ে অনেক রকমের সবজি হয়, সেই জন্য আজকে আমি শুক্তো রেসিপিটাই বানিয়েছিলাম। তো বন্ধুরা, শুক্তো একটা পাঁচমিশালি সবজির মতোই, তাতে একটু উচ্ছে দিলে পরে এটা শুক্তো হয়ে যাচ্ছে। এই সবজিটা আমাদের খাওয়া কিন্তু খুব দরকার। এই ঠান্ডা থেকে গরমের এই যে সিজন চেঞ্জ হচ্ছে, এখন কিন্তু এগুলো খাওয়া খুব ভালো। এবার আমার ভাজা হয়ে গেছে, এবার একটু সেদ্ধ করার জন্য হালকা গরম জল আমি দিয়ে দিলাম। এবার পরিমাণ মতো নুন দিয়ে দেব, দিয়ে এবার ঢাকনা দিয়ে এটাকে একটুখানি আমি সেদ্ধ হতে দেব। যখন আমার সেদ্ধ হয়ে যাবে, তারপরে আমি বেগুনগুলো দিয়ে দেব। হতে বেশিক্ষণ টাইম লাগবে না, কারণ বেগুনগুলো আমার ভাজায় আছে। এবার লাস্টে বেগুনগুলো দিয়ে দিলে তাহলে সেদ্ধ তো হয়ে গেছে, আলু আর কাঁচা কলা সেদ্ধ হয়ে গেছে, ডাঁটাগুলোও সেদ্ধ হয়ে গেছে। সব বেগুনগুলো দিয়ে দিলাম, দিয়ে এবার আমি মশলাটা দিয়ে দেব। মশলার মধ্যে আমি সর্ষে আর পোস্ত একদম নর্মাল, এই শুক্তোতে আমি দুধ নারকোল কিচ্ছু বেশি পরিমাণে একদম দেব না, কারণ এটা একদম সিম্পলভাবে আমাদের ডেলি কাজ যে শুক্তোটা হয় সেই শুক্তোটাই আমি বানাচ্ছি। কারণ এতে বেশি কিছু কিন্তু আমি দেব না, অনেকের হজমের সমস্যা, কিন্তু এই সবজিটা আমি একদম নর্মাল আর একদম সাধারণভাবেই বানাচ্ছি, যেটা আমাদের ডেলি বানানো হয় সেই রকমভাবেই কিন্তু আমি এটাকে বানাচ্ছি। তো পোস্ত আর সামান্য সর্ষে দিয়ে এটা আমি বানিয়ে নিলাম। এবার পোস্ত সর্ষেটা দিয়ে দিয়েছি, এবার খুব ভালো করে নেড়ে নিয়ে একটু ফুটতে দেব। একটু ফুটে গেলেই আমি কিন্তু যেগুলো ভেজেছিলাম বড়িগুলো, সেই বড়িগুলো ওপর থেকে দিয়ে দেব। আর যে মশলাটা আমি বানিয়ে রেখেছিলাম সেই মশলাটা এবার আমি দিয়ে দেব। আর দিয়ে দেব আমি উচ্ছেগুলো ভেজে রেখেছিলাম সেই উচ্ছেগুলো। তাহলেই কিন্তু আমার একদম শুক্তো রেডি। তো বন্ধুরা, আজকে একদম সাধারণভাবে শুক্তোটা বানালাম,
খেতে কিন্তু অসাধারণ হয়। তার থেকেও ভালো, এতে প্রচুর পুষ্টিগুণ আছে। এগুলো আমাদের ডেলি খাওয়া উচিত। তো আজকে আমার কিন্তু শুক্তো রেসিপি এখানেই কিন্তু রেসিপিটা আমার রেডি হয়ে গেছে। এবার ঢেলে নেব প্লেটের মধ্যে। তো গ্যাসটাও আমি এবার বন্ধ করব, কারণ বেশি আমি ফোটাবো না, একটু ঝোল ঝোল খেতে ভালো লাগবে। উপর থেকে সে ভাজা মশলাটা আমি দিয়ে দেবো, যেটা আমি ভেজে রেখেছিলাম। তো বন্ধুরা, ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক আর কমেন্টস করে আমার পাশে থাকার আপনাদের অনুরোধ রইল। আর এইভাবে সিম্পল সাধারণভাবে শুক্তো বানিয়ে যদি আমরা ডেলি খেতে পারি, অনেকটাই আমাদের উপকার হবে। আর এই সিজনে তো বটেই, তেঁতো খাওয়া ভালো। তো আমার রেডি হয়ে গেছে আজকের শুক্তো রেসিপি। এইভাবে খেলে পারে সমস্ত সবজির পুষ্টিগুণটাই আমরা পাবো। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে।